সে বাঁচতে পারবে না। আর যদি কোনোভাবে পুলিশ থেকে বেঁচেও যায়, তারা ক্যাসিনো বিজনেস দখল করার চেষ্টা করবে। তাই সে তার এক ম্যানেজারের সাথে একটি গ্যাংকে পাঠায় বেগকে মারার জন্য। কিন্তু বেগের প্রথম থেকে ধারণা ছিল এমন কিছু হবে। সে খুবই স্টাইলের সাথে তাদের ওয়েলকাম করে। বেগের রাইট হ্যান্ড পিছনের দরজা বন্ধ করে দেয়, যেন কেউ পালাতে না পারে। এখানে সেই ম্যানেজার এবং তার সাথীদের খুব ধোলাই হয়। অবশেষে ম্যানেজারের সব লোক মারা যায়। তখন বেগ ম্যানেজারের গলায় ছুরি ধরে বলে, আরে বলদ, ও আমার সাথে যা করেছে ও তোর সাথেও তাই করবে। এর থেকে ভালো তুমি আমার সঙ্গ দাও, এতেই দুজনের লাভ হবে। অন্যদিকে সিইও, যে কিনা সেই কেসের ইনভেস্টিগেশন নিজেই করতে চাচ্ছিল, তাই সে চিফের অফিসে আবার যায়। কিন্তু সেখানে সিনিয়র অফিসারদের মিটিং চলছিল। সিইও মিটিং এর মধ্যেই ভিতরে চলে যায় এবং হাঁটু গেড়ে বসে বলে, আমি একজন মায়ের সাথে করা ওয়াদা পূরণ করতে চাই। আপনি আমার অতীতের রেকর্ড তো জানেন। আমি কঠিন থেকে কঠিন কেস সলভ করেছি। আমার শুধু আর কিছু সময়ের দরকার। সেখানে থাকা চিফ তার উদারতা এবং ন্যায় দেওয়ার প্রবণতা দেখে রাজি হয়ে যায় এবং ইনভেস্টিগেশন চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। এবার মিস্টার সিওক তার সাথীদের সাথে ফিলিপিনে একটি ক্যাসিনো খোলার প্ল্যানিং করে। সে জানতো